বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘর থেকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি এসেছি সর্ষে পাবদা রেসিপি নিয়ে। আমি সর্ষে দিয়ে পাবদা মাছ কিভাবে রান্না করি সেটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দেখাবো। মাছেতে আমি সবার প্রথমে নুন আর হলুদ মেখে নেব। তার জন্য আমি নুন আর হলুদ এখানে মাছেতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ, এবারে দিয়ে দেব নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি হবে, পাবদা মাছটা রান্না করার সময় এত পরিমাণে তেল ছোটে, তো তেল ছিটে ছিটে গায়ে আসে, এই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেলটা দিয়ে দিলে পাবদা মাছ একটুও ছিটবে না। সম্পূর্ণ নুন আর হলুদ মেখে নিয়েছি মাছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। এদিকে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিকের ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবারে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা সমস্ত প্যানে ছড়িয়ে নেব। একটু থেকে ধোয়া উঠছে। এবারে আমি একে একে মাছগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এবারে মাছটা ভাজা হতে লাগুক। আমি ঢাকনাটা তুলে মাছটা এবার উল্টে নেব। মাছের এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দেব। এবারে পাবদা মাছ খুব নরম মাছ, খুব হালকা হাতে সুন্দরভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে। এবার আমি আবার ঢেকে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। ঢাকনা সরিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর চারটে মাছ বাকি আছে, এই চারটে মাছও আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিলাম। মাছগুলোকে ভেজে আমি নামিয়ে নিয়েছি। মাছ ভাজা রেডি। এবারে আমি সর্ষে পাবদায় দেওয়ার জন্য যেটা প্রধান মশলা, সেটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এটা আমি খুব সুন্দরভাবে বেটে নেব। এখন আমি কিভাবে মশলাটা বাটি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। মশলা বাটার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন কালো সর্ষে। কালো সর্ষে দিয়েছি। এরপরে আমি দেব পরিমাণ মতো সাদা সর্ষে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পোস্ত দানা। এরপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একটু উল্টে পাল্টে ধুয়ে নেব মশলাগুলোকে। ধুয়ে নিয়েছি। এবারে আমি মশলাটা মিক্সিতে বেটে নেব সুন্দর মতন। সর্ষে আর পোস্ত আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম মিক্সিতে। এবারে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি গরম কড়াইতে দিয়ে দেব হচ্ছে গিয়ে সর্ষের তেল। এখন অল্প পরিমাণে তেল দিলাম, কারণ আমি নামানোর আগে আরেকটু সর্ষের তেল দেব, এই জন্য এখন অল্প পরিমাণে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া উঠছে। এবারে আমি তেলটা একটু সমস্ত কড়াইতে মাখিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নে। কালো জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে কালো জিরের গন্ধ ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা। মিক্সি বাটিটা ধুয়ে আমি একটু জলটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব নুন, তারপর দেব হলুদ, তারপর দেব একটুখানি চিনি। তেলটা কম হয়ে গেছে, তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি।
এবারে আমি মশলাটা খুব সুন্দর মতন একটু কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা আমি রেডি করে নিলাম। এবারে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। জল না দিলে গ্রেভি হবে না, তাই একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াইটা। ঝোলটা ফুটে ওঠা না অবধি অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। ফিরে এসে এবার আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন যে মাছের ঝোলটা ফুটছে। এবারে আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম আমি। এবারে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। অল্প সরষের তেল ছড়িয়ে দিলাম। আমি আরেকবার সবকটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সরষের তেল, মাছ ও ঝোল সবকটা একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে আমি আরও একবার ঢেকে দেব এটাকে 5 মিনিটের জন্য। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি এখন এর ওপর থেকে কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা আমি খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম, এটাকে আমি ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একবার ভালো মতন আমি নেড়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রাখবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। 5 মিনিট পরে আমি এটাকে নাবিয়ে নেব। এখন আমি মাছের ঝোলটাকে নাবিয়ে নেব। শুকনো চচ্চড়িও হয়নি, আবার পাতলা ঝোলও হয়নি। খুব সুন্দর একটা গ্রেভি আমি এটা নাবিয়েছি। প্রস্তুত আজকের সর্ষে পাবদা। আপনারা সবাই এভাবে চেষ্টা করে দেখবেন, কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। আর আমি যখন খাবো আপনাদের তো অবশ্যই জানাবো খেয়ে কেমন আজকে এই পাবদা মাছ রান্না হলো। এখন আমি গরম ভাতের সঙ্গে সর্ষে পাবদা মাছের ঝাল আমি নিয়ে নিয়েছি। এই দেখুন কতটা গ্রেভি, কতটা জুসি, কতটা সফট, মাছটা কত সুন্দর। দারুণ সুন্দর, একদম জমে গেছে। এত ভালো টেস্ট হয়েছে। আপনারা প্রত্যেকে এভাবে আমার মতন চেষ্টা করে দেখবেন সর্ষে পাবদার ঝাল। তারপরে কেমন হলো রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফিরে আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। টাটা।